আলাইকুম, রানটিও পিডে আপনাদের স্বাগতম। আজকে চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু কাজ ও সময় সংক্রান্ত অঙ্ক নিয়ে হাজির হয়েছি। আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আজকের কাজ ও সময় সংক্রান্ত ক্লাসের প্রথম অঙ্ক যেটি রয়েছে সেটি হলো রহিম একটি কাজ 20 দিনে, করিম ওই কাজ 30 দিনে করতে পারে। অর্থাৎ রহিম যেই কাজ 20 দিনে করতে পারে, করিম সেই কাজ 30 দিনে করতে পারে। তারা একত্রে কত দিনে করবে? তারা যদি একসাথে করে তাহলে কত দিনে ওই কাজটি শেষ করবে? এই অঙ্কের সমাধান করার জন্য খুবই শর্টকাট একটি টেকনিক আপনাদের শিখিয়ে দেব। সেটা হলো যে উপরে m ইন্টু n, নিচে দিবেন m প্লাস n। এখানে প্রথম m দ্বারা মূলত প্রথম যেটা আছে 20 দিন সেটাকে বোঝায়, এবং দ্বিতীয় m দ্বারা পরবর্তী যে সংখ্যাটা থাকবে সেটাকে বোঝায়। m দিয়ে প্রথম সংখ্যাটা এবং n দ্বারা দ্বিতীয় সংখ্যাটাকে বোঝায়। তাহলে আমরা যদি এখানে মান বসাই, প্রথম সংখ্যাটা 20 ইন্টু 30, নিচে আছে 20 যোগ 30, তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করি উপর হবে গুণ 3 দুগুণে 6, বা আমরা এভাবেই রেখে দিতে পারি হিসাবের সুবিধার্থে। 20 গুণ 30, নিচে 30 আর 20 50। এখন যদি ভাগ করি, 10 দ্বারা ভাগ করা যায়, 3 দশে 30, 5 দশে 50, 5 দিয়ে 20কে যদি ভাগ করি, 5 4 5, 4 5 20, তাহলে আমাদের কি রইল অবশিষ্ট? পরে হলো 4, নিচে হলো 3 ও 4 আর 3, 3 4 12 দিন। খুব সহজেই বুঝতে পারলেন, ঠিক আছে? এখন দেখেন 2 নম্বর অঙ্কটা দেখা যাক। 2 নম্বর অঙ্কটি হলো দুই ব্যক্তি একত্রে একটি কাজ 8 দিনে করতে পারে। অর্থাৎ ব্যক্তি দুইজন, তারা একত্রে করে 8 দিনে। প্রথম ব্যক্তি একাকী কাজটি 12 দিনে করতে পারে। যদি একা করে তাহলে 12 দিনে করতে পারবে। দ্বিতীয় ব্যক্তি কত দিনে করতে পারবে? অর্থাৎ দ্বিতীয় ব্যক্তি যদি আবার একাকী করতে চায় তাহলে কত দিনে করতে পারবে? এটা আমরা একই সূত্র ব্যবহার করব, শুধু একটু পার্থক্য আছে। পার্থক্যটা হলো, আমরা আগের সূত্রটা যেমন m গুণন n লিখেছিলাম আর নিচে লিখছিলাম m প্লাস n, কিন্তু এখানে যেহেতু একা একা কাজটি করবে এই জন্য এখানে মাইনাস হবে। প্লাসের পরিবর্তে শুধু মাইনাস চিহ্নটা ব্যবহার করবেন। তাহলে এখন মান বসাই। প্রথম হলো 8, অথবা প্রথম ব্যক্তি যেহেতু বলছে, প্রথম ব্যক্তি হলো এখানে 12 দিনে করেছে, দুই ব্যক্তি করেছে 8 দিনে। হ্যাঁ, তাহলে প্রথম ব্যক্তিটা শুরুতে লিখবো 12 ইন্টু, এটা পরে লিখবো। তাহলে একইভাবে এখানে 12 লিখলাম, এখানে 8 লিখলাম। এখন মান বসাই। উপরে 12, 12 ইন্টু 8 রেখে দিলাম, নিচে 12 থেকে 8 চলে গেলে থাকে কত? 4 থাকে। 3 4 12, 3 8 3 8 24 দিনে। আশা করি বুঝতে পেরেছেন। করে একটু ব্যতিক্রম, তারপরে সমাধান করার চেষ্টা করি। কাগজ ও কলমের মূল্য একত্রে 240 টাকা। কাগজ ও কলমের মূল্য একত্রে 240 টাকা। কাগজের মূল্য কলমের মূল্য অপেক্ষা 40 টাকা কম হলে কলমের মূল্য কত? প্রশ্নটা আগে খুব সাবধানতার সহিত বোঝার চেষ্টা করবেন। কাগজ আর কলম আছে একসাথে, ওখানে একত্রে আছে 240 টাকা। কাগজের মূল্য আবার কলমের মূল্যের অপেক্ষা 40 টাকা কম, তাহলে কলমের মূল্য কত? এখন আমরা এটাকে যদি সমাধান করি তাহলে একটা সংখ্যা ধরে নিতে পারি। ধরি কলমের মূল্য x টাকা। হ্যাঁ, কলমের যেহেতু চেয়েছি কলমের মূল্য, তাহলে কলমের মূল্যটা x ধরি। কলমের মূল্য x টাকা। এখন আমাদের প্রশ্ন কি বলেছে? কাগজের মূল্য কলমের মূল্য অপেক্ষা 40 টাকা কম, অর্থাৎ কলমের যে মূল্য তার থেকে 40 টাকা কম আছে কাগজের মূল্য। তাহলে কাগজের মূল্য কত হবে? x এর থেকে 40 বিয়োগ x মাইনাস 40, অর্থাৎ কলমের মূল্য থেকে কাগজের মূল্য 40 টাকা কম। তাহলে x এর থেকে
এই যে কাগজের মূল্য থেকে 40 টাকা কম লিখলাম, কম মানে বিয়োগ, আর যদি বেশি হতো তাহলে আমরা প্লাস দিতাম। হ্যাঁ, তাহলে আমাদের শর্ত মতে কি লিখতে পারি? প্রশ্ন মতে বা শর্ত মতে দুইটা যেহেতু একত্রে আছে 240 টাকা, তাহলে দুইটা একত্রে লিখতে পারি এক্স প্লাস এক্স মাইনাস 40, এক্স প্লাস এক্স মাইনাস 40 সমান 240 টাকা। বা এখানে কি হয়, এক্স এক্স যোগফল হয় 2x মাইনাস 40 সমান 240 টাকা। বা 2x সমান কত হয়, এটা যদি ওই পাশে নিয়ে যাই, মাইনাস আছে ওই পাশে নিয়ে হলে হবে প্লাস, প্লাস হলে 240 সাথে 40 যোগ করলে হয় 280। এখানে যেহেতু 2 আছে, সুতরাং x এর মান কত হয়, 280 কে 2 দ্বারা বিয়োগ করলে হয় 140 টাকা। তাহলে আমরা কি পেলাম, কলমের মূল্য পেলাম 140 টাকা। চার নম্বর প্রশ্নটা দেখুন, যদি কাঁচ পানির অপেক্ষা 3.5 গুণ বেশি ভারী হয়, অর্থাৎ কাচের ওজন যদি 3.3 গুণ বেশি ভারী হয়, তবে 50 ঘন সেন্টিমিটার কাচের ওজন কত? এখন তাহলে আমাদের শুরু 50 ঘন সেন্টিমিটার কাচের ওজন কত? হ্যাঁ, তাহলে আমাদের শুরুতেই পানির ওজনটা বের করে ফেলি। তাহলে আমরা লিখতে পারি 1 ঘন সেন্টিমিটার, 1 ঘন সেমি পানির ওজন 1 গ্রাম। সুতরাং 50 ঘন সেন্টিমিটার পানির ওজন আগে বের করি। 50 ঘন সেন্টিমিটার পানির ওজন কত হবে? 50 গ্রাম। যেহেতু কাঁচ পানির অপেক্ষা 3.5 গুণ ভারী, তাহলে এই 50 গ্রাম পানির সাথে 3.5 গুণ গুণ 3.5 গুণ করতে হবে। তাহলে আমরা 50 ঘন সেন্টিমিটার কাচের ওজন পাব 50। সুতরাং 50 ঘন সেন্টিমিটার কাচের ওজন সমান 50 ইন্টু 3.5 গ্রাম। 50-এর সাথে 3.5 গুণ করলে হয় 175 গ্রাম। অসংখ্য ধন্যবাদ ক্লাসটির সাথে যুক্ত থাকার জন্য। পরবর্তী ক্লাসটি দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পেজটিকে ফলো করবেন।